আসুন আজকে দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করি। আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদ। আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদ। প্রভু তার বাক্যে বলেন, সদাপ্রভু অব্রামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব। যে কেউ তোমাকে অভিশাপ দেবে তাহাদিগকে আমি অভিশাপ দেব এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি যে প্রভু তুমি তোমার দিনে তোমার নামে তোমার সন্তান আমাদেরকে সমবেত হয়ে সত্য ও আত্মায় তোমার আরাধনা করার সুযোগ দিয়েছ। প্রভু, এই যে সুযোগ আমরা ভোগ করার সুযোগ পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ও প্রভু, তুমি এই সময় আমাদের যতজনকে তোমার চরণতলে মিলিত করেছ, প্রত্যেকের হৃদয়ে তোমার আত্মা দ্বারা কথা বলো। এবং প্রভু, তোমার সেই আত্মা নিঃশ্বসিত যে বাক্য আমরা এখন পাঠ করলাম, সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে এবং আজ আমাদের জীবনে সেই অর্থ কি তা উপলব্ধি করে তোমার গৌরবার্থে জীবন যাপন করতে আশীর্বাদ কর। সেদিন প্রভু তুমি তোমার দাস আব্রাহামকে আহ্বান করেছিলে, কিন্তু আজ কেবল তার জীবনেই সাধিত হয়েছিল এমনটি নয়। এখানে উপস্থিত আমরা যতজন আছি তোমার সন্তান, আমাদের প্রত্যেককে তুমি তোমার সুসমাচার দিয়ে আহ্বান করেছো। সেই আহ্বান শুনে প্রভু গো, সেদিন আব্রাহাম যেমন উত্তর দিয়েছিল, আমরাও প্রভু তোমার অনুগ্রহে তোমার আত্মা দ্বারা নতুন জন্ম লাভ করে আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে তোমাতে বিশ্বাস করে তোমার সন্তান হয়েছি। সেই আহ্বানে সাড়া দিতে পেরেছি, সবটাই তোমার অনুগ্রহ। কিন্তু এখনো যদি কেউ প্রকৃত অর্থে সেই আহ্বানকে উপলব্ধি না করে উত্তর না দিতে পারি, না দিয়ে থাকি, প্রভু তুমি আজ এই বাক্যের দ্বারা আশীর্বাদ করো। এবং একইভাবে প্রভু তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, যারা আমরা সেই আহ্বানে সাড়া দিয়েছি, সেই আহ্বানের অর্থ উপলব্ধি করে যেন তোমার গৌরবার্থে জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা গত সপ্তাহ থেকে আমাদের বিশ্বাসের পূর্বপুরুষ, অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা আব্রাহামের বিষয় শিক্ষা লাভ করছি। এবং গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে সেই উর অর্থাৎ মেসোপটেমিয়ার উর নগরে তিনি যখন বসবাস করছিলেন, তখন তিনি ঈশ্বরের দ্বারা আহ্বান লাভ করেছিলেন। যে কথা আমরা প্রেরিত 7 অধ্যায় 2 থেকে 4 পদে পাই। 2 পদে বলা হয়েছে, হে ভ্রাতারা ও পিতারা শুনুন। স্টিফান সেই মহাসভার সামনে সেই সত্য স্বীকার করছেন কি না, আমাদের পিতা আব্রাহাম হারানে বসতি করিবার পূর্বে যে সময় মেসোপটেমিয়ায় ছিলেন, সেই সময় প্রতাপের ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন। এই মেসোপটেমিয়ায় ছিলেন মানে মেসোপটেমিয়ার উর নগরে ছিলেন, এবং তাকে দর্শন দিয়ে কি বলেছিলেন, তুমি স্বদেশ থেকে ও তোমার জ্ঞাতি কুটুম্বদের মধ্য থেকে বের হও এবং আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আর তখন তিনি কি করেছিলেন, সেই কলদীয় দেশ অর্থাৎ ব্যাবিলন থেকে বের হয়ে গিয়ে হারানে প্রথমে বসবাস করেছিলেন, এবং তারপর সেখানে তার পিতার মৃত্যু হলে পর ঈশ্বর তাকে সেখান থেকে এই দেশে অর্থাৎ এই ইসরায়েল বা কনান আনলেন, যে দেশে
আপনারা এখন বাস করছেন। অর্থাৎ এই পদগুলি অনুসারে আব্রাহাম যখন কলদীয় দেশের উরে থাকছিলেন, মানে বসবাস করছিলেন, তখন তিনি ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন। ধরা যেতে পারে এই আহ্বানের কথা যখন আব্রাহাম তার পরিবারের অন্যদের বলেছিলেন, তখন তার পিতা তেরহ উৎসাহ জাগিয়েছিলেন, উৎসাহ প্রদর্শন করেছিলেন, সেই আহ্বানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কেন না, উড়ে যদিও প্রাচুর্যপূর্ণ বিলাসিতার জীবন ভোগ করবার সুযোগ তিনি পেয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তা যে প্রকৃত শান্তি দিতে পারে না, হয়তো তিনি তা উপলব্ধি করেছিলেন। তাই আব্রাহাম তার পিতা এবং অন্যদের, অর্থাৎ তার স্ত্রী এবং ভাইপো লোটকে সঙ্গে নিয়ে কনানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু তার পিতা তেরহ কনানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও সেই যাত্রা শেষ করতে পারেননি। আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে হারন পর্যন্ত তিনি যান এবং সেখানকার অনুকূল পরিবেশ তাকে কনান যাওয়ার পথে বাধা হয়ে তার জীবনে দাঁড়িয়েছিল। তাই সেই হারনে কনানের মৃত্যু পর্যন্ত আব্রাহাম তেরহের মৃত্যু পর্যন্ত বাস করতে বাধ্য হন। এখন পিতা তেরহ যদিও সেই যাত্রা শেষ করতে পারেননি, কিন্তু আব্রাহাম সেই যাত্রা শেষ করেছিলেন। তার মানে কি, তিনি হারনেই কেবল থেকে যাননি, তিনি কোথায়? কনানে গিয়েছিলেন। কিন্তু তার জন্য ঈশ্বরকে আব্রাহামকে পুনরায় আহ্বান জানাতে হয়েছিল এবং পুনরায় সেই হারনে ঈশ্বর দ্বিতীয়বারের জন্য আব্রাহামকে যে আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানের বিষয়বস্তুকেই আজ আমরা পাঠ করেছি। আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদে। এখন যে বিষয়টা এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে কি, আব্রাহামকে প্রথমে, আব্রাহাম যখন উড়ে বসবাস করছিলেন তখন ঈশ্বর আহ্বান যদিও জানিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি তার পিতার সঙ্গে হারন পর্যন্ত এসেছিলেন, কিন্তু সেখানে থেমেছিলেন। তাকে পুনরায় সেই আহ্বান পূর্ণ করার জন্য ঈশ্বরকে আবার তাকে আহ্বান করতে হয়েছিল, দ্বিতীয় আহ্বান। আব্রাহামের ন্যায় আমাদের জীবনেও অনেক সময় ঈশ্বর পুনরায় আহ্বান করে থাকেন, যার অর্থ আমাদেরকেও পুনরায় নিজেদের উৎসর্গ করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আব্রাহাম যদিও উড়ে থাকাকালীন ঈশ্বরের সেই আহ্বান পেয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তিনি তার পিতার ন্যায় হারনে বসবাসকেই বেশি ভালো বলে মনে করেছিলেন। কিন্তু ঈশ্বরের কাছ থেকে পুনরায় আহ্বান পেয়ে আব্রাহাম হারন ত্যাগ করে কনানের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করেছিলেন। এর অর্থ আব্রাহামের ক্ষেত্রেও শুরুতে ঈশ্বরের কথায় সম্পূর্ণ বিশ্বাস করা হয়তো আব্রাহামের কাছে সহজ কাজ ছিল না। আর এর থেকে আমরা একটা সত্য উপলব্ধি করি। সেই সত্যটি হলো, আমাদের বিশ্বাস জীবন হলো একটি প্রক্রিয়া। একটা বড় অসুবিধা হচ্ছে। আমাদের বিশ্বাস জীবন হলো একটি প্রক্রিয়া। আমরা যখন বিশ্বাসের পথে আমাদের যাত্রা শুরু করি, তখন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস নিখুঁত নাও হতে পারে, কিন্তু সেই যাত্রা পথে যখন আমরা এগিয়ে চলি, সেই বিশ্বাস ক্রমশ পরিপক্কতা লাভ করে। আব্রাহামের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটতে আমরা দেখতে পাচ্ছি। তার জীবনেও তার বিশ্বাসের পরিপক্কতা লাভে অনেক সময় লেগেছিল। এই যে প্রথমেই আমাদের বিশ্বাস নিখুঁত হয় না, তার কারণ আমাদের বিশ্বাসের পথে আছে বিভিন্ন বাধা। আর সেই সমস্ত বাধা যখন আমরা আমাদের বিশ্বাসের পথে দেখি, তখন আমাদের লক্ষ্যকে আমরা হারিয়ে ফেলি, সেই লক্ষ্য থেকে সরে যাই। আমরা আমাদের আহ্বানকে
ভুলে যায়। কিন্তু আমরা যদিও আমাদের আহ্বানকে ভুলে যাই, কিন্তু জানেন, যিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন, আমাদের সেই আহ্বানকারী ঈশ্বর আমাদেরকে ভুলে যান না। আর তিনি যেহেতু আমাদেরকে ভুলে যান না, সেহেতু তিনি পুনরায় আমাদেরকে আহ্বান করে। এমন ঘটনা আমরা বিভিন্ন ব্যক্তির জীবনে, প্রভুর দাসদের জীবনে দেখতে পাই। আমি খ্রিস্টীয় মণ্ডলীর বিভিন্ন আধুনিক পরিচর্যাকারীদের জীবন পাঠ করছিলাম। তাদের মধ্যে একজনের নাম পেয়েছিলাম, তার নাম স্টিফেন ফ্রেডরিক ওলফোর্ড। তিনি আমেরিকার একজন বিখ্যাত প্রচারক ছিলেন। তার জীবনেও ঈশ্বর কিভাবে এই পুনরায় আহ্বান করেছিলেন তার অভিজ্ঞতার কথা তিনি বলেছেন। তিনি বলছেন যে তার জীবনে তিনি যখন জগতের বিলাসিতা এবং আরামকে ভালোবেসে খ্রিস্টের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিলেন, সেই সময় তার জীবনে, তিনি তখন যুবক, তার মোটর সাইকেলটাই ছিল তার ঈশ্বর, সবকিছু। তার জন্য তিনি তার সমস্ত শক্তি, সমস্ত সময় ব্যয় করে চলেছিলেন। কিন্তু একদিন শীতের রাতে সেই মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ে। আর তিনি যখন হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন, তখন তার পিতা ছিলেন আফ্রিকার একজন মিশনারি, তাকে চিঠি লেখেন। এবং সেই চিঠিতে তিনি আরেকজন মিশনারি, যার নাম ছিল সিটি স্টাড, তার লেখার কয়েকটি কথা বা কয়েকটি লাইন তিনি উদ্ধৃত করেন। সে কথাটা ছিল এরকম কথা: কেবল একটাই জীবন যা খুব শীঘ্র শেষ হয়ে যাবে, কিন্তু খ্রিস্টের জন্য আমরা যা কিছু করব তাই চিরকাল থাকবে। Only one life, it soon shall pass. Only what is done for Christ will last. মিশনারি সিটি স্টাডের কথা। এখন তার বাবা তার চিঠিতে এই কথাগুলো লিখেছিলেন, কেবল একটাই জীবন যা খুব শীঘ্র শেষ হয়ে যাবে, কিন্তু খ্রিস্টের জন্য আমরা যা কিছু করব তাই চিরকাল থাকবে। আর অলফ্রেডের জীবনে তার বাবার চিঠির এই কথাগুলো তার প্রতি ঈশ্বরের পুনরায় আহ্বান হিসাবে কাজ করেছিল। তিনি উপলব্ধি করেছিলেন তিনি ভুল পথে চলেছে, তার আহ্বানকে পুনরায় স্মরণ করেছিলেন। পুনরায় তিনি প্রভুকে গ্রহণ করেন, প্রভুর রাজ্যের জন্য নিজেকে প্রস্তুত করেন এবং পরবর্তীকালে তিনি বিখ্যাত এক প্রচারকে পরিণত হয়েছিলেন। আরেকজন ব্যক্তি যাকে আমি খুব ভালোবাসি, তার নাম জন ক্যালভিন। এক মিনিট, মাইকটা মনে হয় বড্ড ঝামেলা করছি। জন ক্যালভিনের জীবনেও আমরা এই ধরনের ঘটনাকে নির্দেশ করতে পারি। তিনি তখন জেনেভাতে উপস্থিত হয়েছেন, জেনেভার অবস্থা খুব খারাপ, কিন্তু সেই মানুষদের কাছে প্রভুর বাক্য সঠিকভাবে প্রচার করবার জন্য তার উপস্থিতি খুব প্রয়োজনীয়। কিন্তু তিনি চিন্তা করছেন নিজের নিরাপত্তা এবং শান্তির কথা, এবং কিভাবে তিনি তার লেখা কাজ আরো চালিয়ে যাবেন তার জন্য জেনেভা ত্যাগ করে তিনি স্ট্রাসবার্গের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে চিন্তা ও পরিকল্পনা করেছেন। কিন্তু জেনেভায় এসে তার বন্ধু উইলিয়াম ফ্যারেলের সঙ্গে তার পরিচয় ঘটেছিল। আর সেই উইলিয়াম ফ্যারেল তখন তাকে এমন কথা বলে যে সেই কথা তার কাছে ঈশ্বরের পুনরায় আহ্বান হিসাবে কাজ করে। সেদিন ফ্যারেল তাকে যে কথা বলেছিল, এমন কথা: আমি তাহলে ঈশ্বরের নামে আপনাকে বলছি, আপনার শান্তি ও নির্জনতাকে আপনি নিজেই অভিশপ্ত করবেন, কারণ আপনি খ্রিস্টের বিষয় নয়, আপনি নিজের বিষয়ে ব্যস্ত। আর এই কথাগুলো তার বন্ধু ফ্যারেল যখন বলেছিলেন, তখন জন ক্যালভিনের মনে হয়েছে এটা ফ্যারেলের মুখ থেকে কথা নয়, স্বয়ং ঈশ্বর যেন তাকে বলছেন তুমি নিজের বিষয়ে ব্যস্ত, খ্রিস্টের বিষয় নয়। আর তখন তিনি বাধ্য হয়েছিলেন তার সেই পরিকল্পনা ত্যাগ করে
জেনেভাতেই থেকে গেলে সেই জেনেভার সংস্কারের কাজে হাত লাগাতে, এবং তারপর তো ইতিহাস তৈরি হয়ে আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অব্রাহামের জীবনে ঈশ্বর সেই কাজ করেছিলেন। যখন হারনে বসে তার পিতার সঙ্গে তিনি তার আহ্বান ভুলে গিয়েছিলেন, পুনরায় তাকে আহ্বানের দ্বারা তার স্মরণ করিয়ে দিলেন। আমার আপনার জীবনেও কি এমন ঘটনা বারংবার ঘটেনি? খ্রিস্ট বিশ্বাসী আমরা সব সময় যে আমাদের বিশ্বাসে একইভাবে এগিয়ে চলি তা নয়, আছে সেই পথে বিভিন্ন বাধা বিঘ্ন। যখন আমরা ঈশ্বরের থেকে অন্যান্য বিষয়কে বেশি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আকৃষ্ট হই সেই সমস্ত বিষয়ের প্রতি, আর তাকে ছেড়ে যায়, তার লক্ষ্য বা আহ্বানকে ভুলে যায়। কিন্তু প্রভু আমাদের ভোলেন না, তিনি আমাদের পুনরায় আহ্বান করেন। আমাদের প্রভু এমন প্রভু। সেদিন আব্রাহামকে যখন তিনি পুনরায় এই আহ্বান করেছিলেন, তখন তিনি সেই আহ্বানে দুটি বিষয়কে তার সামনে রেখেছেন। একটা হচ্ছে আদেশ, আরেকটা হচ্ছে প্রতিজ্ঞা। এবং আব্রাহামের প্রতি যখন তিনি এই আদেশ এবং প্রতিজ্ঞা এনেছিলেন, তখন তা কিন্তু তিনি আক্ষরিক অর্থে আব্রাহামের জীবনে পূর্ণ করেছিলেন। আক্ষরিক আদেশ হিসাবে তাকে বলা হচ্ছে কি, তুমি তোমার কি সমস্ত কিছু প্রিয়জন এবং যে দেশ বা বাড়ি যেখানে আছো তা ত্যাগ করো। আক্ষরিক অর্থেই আব্রাহাম তা ত্যাগ করেছিলেন। এবং তার প্রতি যে সমস্ত আশীর্বাদের প্রতিজ্ঞা করা হয়েছিল, সেগুলিও আক্ষরিক অর্থে আব্রাহামের জীবনে পূর্ণ হয়েছিল, আমরা দেখতে পাই। কিন্তু আজ যখন আমরা আব্রাহামের প্রতি ঈশ্বরের এই আদেশ এবং প্রতিজ্ঞার কথা পাঠ করছি, তখন যেন আমরা একে আমাদের জীবনে আক্ষরিক অর্থে প্রয়োগ না করি। কি বলতে চাইছি আমি? কারণ এখানে যে আদেশ করা হয়েছে আব্রাহামকে, স্পষ্ট করেই প্রথম পদেই কি বলা হয়েছে? তুমি তোমার দেশ, জ্ঞাতি, কুটুম্ব, পৈতৃক বাটি পরিত্যাগ করো। আর একে যদি আমরা আক্ষরিক অর্থে আজ আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে কি যিশুকে যতজন আমরা বিশ্বাস করেছি, আমরা আমাদের সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এই দেশ ত্যাগ করে সব কি বিদেশে গিয়ে বসবাস শুরু করতে হবে আমাদের? না, প্রভু আক্ষরিক অর্থে এই কথা আজ আমাদের জীবনে কখনোই বলছেন না। আমরা আক্ষরিক অর্থে যেন এই কথা প্রয়োগ না করি, কারণ বাইবেল বা নতুন নিয়মে আমাদেরকে পরিষ্কারভাবে শিক্ষা দেওয়া হয়েছে। এবং গত সপ্তাহে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম কি না, এই সকল বিষয় প্রথম করিন্থীয় 10:11 বলছে তাদের প্রতি দৃষ্টান্ত রূপে যদিও ঘটেছিল, কিন্তু আমাদের প্রতি কি চেতনা দেওয়ার জন্য লিখিত হয়েছে। এই চেতনা আমাদের আধ্যাত্মিক জীবনকে নির্দেশ করছে। শুধু তাই নয়, আরেকটি পদ আমরা দেখতে পাই, রোমীয় 15:4 বলছে, কারণ পূর্বকালে যা যা লিখিত হয়েছিল সে সকল আমাদের শিক্ষার জন্য লিখিত হয়েছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য সান্ত্বনার দ্বারা আমরা প্রত্যাশা লাভ করি। অর্থাৎ আজ যখন আমরা আব্রাহামের প্রতি ঈশ্বরের এই আদেশ এবং প্রতিজ্ঞাকে উপলব্ধি করতে চলেছি, এবং সেই আদেশ এবং প্রতিজ্ঞাকে আমাদের জীবনে আজ আমরা চিন্তা করব, তাই তো, তখন যেন আক্ষরিক অর্থে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা না করি, এর আধ্যাত্মিক অর্থকে খুঁজে পেতে যেন আমরা চেষ্টা করি। এখন আব্রাহামের প্রতি ঈশ্বরের আদেশ বা প্রতিজ্ঞার কথা যখন আমরা শিখতে চলেছি, তখন আমরা এই আদিপুস্তক 12:1-3 ভিত্তি করে দুটি বিষয় আলোচনা করব। যে আব্রাহামকে ঈশ্বর আশীর্বাদের আকর, এই আকর কথার অর্থ হচ্ছে খনি। আকরিক লৌহ বলে না, খনি থেকে যে লোহা তৈরি হয়, আকর মানে হচ্ছে খনি। ইংরেজি বাইবেলে শুধু ব্লেসিং বলা হয়েছে, শুধু আশীর্বাদ বলা হয়েছে, কিন্তু তুমি আশীর্বাদ হবে বললে বাংলা হয়তো ঠিক বোঝা যায় না, তাই আশীর্বাদের আকর অনুবাদ করা হয়েছে। এই আশীর্বাদের আকর হওয়ার জন্য সেই লক্ষ্যে ঈশ্বর দুটি কাজ করেছিলেন। একটা হলো তার প্রতি আদেশ করেছিলেন, আর দ্বিতীয়টি সেই আশীর্বাদের আকর হওয়ার জন্য তিনি তার প্রতি প্রতিজ্ঞা করেছিলেন। আমরা দুই ধাপে দেখব। প্রথম ধাপে আশীর্বাদের আকর হওয়ার লক্ষ্যে ঈশ্বর আব্রাহামকে একটি আদেশ করেছিলেন, যে আদেশটির কথা আমরা 1 পদে পাই। কি বলা হয়েছে? সদাপ্রভু আব্রাহামকে বললেন, তুমি তোমার দেশ, জ্ঞাতি, কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করে আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। অর্থাৎ
ঈশ্বর আব্রাহামকে বলছেন তিনি যেন তার দেশ, এতকাল তিনি উড়ে বাস করেছেন বা এখন তিনি হারানে বাস করছেন, সেই দেশ এবং তার সঙ্গে যারা জ্ঞাতি কুটুম্ব আছে মানে আত্মীয় স্বজন আছে এবং পৈতৃক মাটি অর্থাৎ ভিটে মাটি ত্যাগ করে ঈশ্বরের আদেশ পালন করে। অর্থাৎ আব্রাহাম এতকাল যাদেরকে তার প্রিয়জন জ্ঞান করেছে, আত্মীয় স্বজন যারা যারা কাছের মানুষ, তাদের থেকে তাকে পৃথক হতে হবে। এবং তখনকার পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে যদি আমরা চিন্তা করি কি, তিনি সেই উড়ে বাস করছিলেন। তখনকার দিনে সেই মেসোপটেমিয়া যে উন্নত সভ্যতার অধিকারী ছিল, তার মধ্যে সব থেকে প্রধান তিনটি বাণিজ্যিক নগর ছিল, উর, হারন এবং বাবিল। উর হারন হচ্ছে তাদের মধ্যে দুটো। মানে আজকে আমাদের ভারতবর্ষের কথা যদি চিন্তা করি বা তুলনা করি, তখনকার দিনে দিল্লি এবং মুম্বাই ছেড়ে তাকে যেতে বলা হচ্ছে। এবং তাকে কোথায় যেতে বলা হচ্ছে, তার গন্তব্যস্থল কোথায় স্পষ্টভাবে কিন্তু বলা হয়নি। ঈশ্বর বলেননি তাকে কোথায় তিনি নিয়ে যাচ্ছেন। কি বলছেন? আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। প্রশ্ন হলো, আব্রাহামকে যদি তার গন্তব্যস্থল থেকে সম্বন্ধে আগে থেকেই বলা হতো, তিনি কি সেখানে যেতে খুব একটা উৎসাহিত হতেন? মনে হয় না। কারণ তাকে এমন একটা দেশের অধিকার নিতে ঈশ্বর তাকে নিয়ে যাচ্ছে, সে দেশটা ছিল তখনকার সময় একটা পিছিয়ে পড়া দেশদের মধ্যে একটা, এবং সেখানে এর আগে অন্যান্য জাতিরা অত্যাচার চালিয়েছে, অধিকার করেছে, শাসন করেছে, সেই দেশের অধিকার তাকে নিতে হবে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, যখন ঈশ্বর তাকে এই আহ্বান করেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন সে সম্বন্ধে স্পষ্ট করে কিছু বলেননি, তবু আব্রাহাম কে ঈশ্বর যা বললেন আব্রাহাম তাই করলেন, সেখানে গেলে। আজ বিশ্বাসী আমাদের জীবনে আব্রাহামের ন্যায় এই আহ্বানকে একবার চিন্তা করে দেখি। আচ্ছা, আমার আপনার জীবনেও কি ঈশ্বর এইভাবে কখনো আহ্বান করেছেন? আপনারা বলেন না, কই, ঈশ্বর তো কখনো আমাকে বলেনি আমার দেশ, আমার আত্মীয় স্বজন, আমার কি বলে পৈতৃক বাড়ি ত্যাগ করার কথা কোনোদিন তো বলেননি। কিন্তু না, তিনি বলেছেন। যদি আপনি সত্যি যিশুকে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি সুসমাচার শুনেছেন। আর সুসমাচার যখন আপনার কাছে প্রচার করা হয়েছে, তখন সেই সুসমাচারের আহ্বানের মধ্যে এই কথাগুলি ইনক্লুডেড ছিল, অংশভূত ছিল, অন্তর্ভুক্ত ছিল। কারণ সেই সুসমাচারের আহ্বানেও আপনাকে আপনার দেশ, আপনার জাতি কুটুম্ব, আপনার পৈতৃক বাড়ি ত্যাগ করতে আদেশ করা হয়েছে। কিন্তু আমি প্রথমেই কি বলেছি, একে আমরা যেন আক্ষরিক অর্থে ব্যাখ্যা না করি। আব্রাহামের ক্ষেত্রে সেটা আক্ষরিক অর্থে ছিল, কিন্তু আমাদের প্রতি যখন সুসমাচারের আহ্বান করা হয়েছে, তখন তা আধ্যাত্মিক অর্থে এই দেশ, জাতি কুটুম্ব ও পৈতৃক বাটিকে ত্যাগ করতে বলা হয়েছে। কেন? তাহলে দেশ, জাতি কুটুম্ব ও পৈতৃক বাটির আধ্যাত্মিক অর্থ কি? প্রথমটা কি? দেশ। দেশ হলো আধ্যাত্মিক অর্থে পুরানো জীবন এবং তার সঙ্গে জড়িত কি কি আছে? উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য, ক্ষমতা, খ্যাতি বা পাপের দাসত্ব। মানে জন্ম থেকেই আমরা যে প্রকৃতি বা যে দেশের অধিকারী। দাউদ কি বলছেন? পাপে আমার মাতা আমাকে তার গর্ভে ধারণ করেছে। জন্ম থেকেই আমরা পাপী। অর্থাৎ প্রাকৃতিক অর্থে আমাদের দেশ ত্যাগ করা নয়, কিন্তু আমাদের সেই জীবন যা আমাদের জন্ম থেকে আমরা লাভ করেছি, যে প্রকৃতি, যে স্বভাব, যার ফলস্বরূপ সেই পুরনো জীবন, সেই পাপপূর্ণ জীবন, সেই পাপের সঙ্গে জড়িত উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য, ক্ষমতা, খ্যাতি বা পাপের দাসত্ব। যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, আমাদেরকে যখন সুসমাচার প্রচারিত হয়েছে, সুসমাচার অবশ্যই আমাদেরকে বলেছে কি? পাপের মধ্যেই থাকো আর যিশুকে বিশ্বাস করে দু নৌকায় পা দিয়ে চলো, তা কখনো নয়। যিশুকে বিশ্বাস করার জন্য সুসমাচারের আহ্বান যখন আমাদের কাছে উপস্থিত হয়েছে, তখন তার অর্থ আমাদের সেই প্রকৃতির, আমাদের সেই দেশ, জন্ম থেকে যে আমরা লাভ করেছি, তা ত্যাগ করতে হবে আদেশ করা হয়েছে। কারণ সেই দেশ, সেই প্রকৃতি পাপের দ্বারা পরিচালিত। দ্বিতীয়ত, আমাদের জ্ঞাতি কুটুম্বকে ত্যাগ করতে বলা হয়েছে। আর আধ্যাত্মিক অর্থে জ্ঞাতি কুটুম্বর অর্থ হচ্ছে সেই সমস্ত নৈতিক শক্তি
যাদের দ্বারা আমাদের জীবন গঠিত হয়েছে। মানে এটা কি? আমরা জানি পরিবারে আমরা যখন জন্মগ্রহণ করি, যাদের সঙ্গে আমরা আত্মীয় সম্পর্কে আবদ্ধ, যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, সেই রক্তের সম্পর্ক পিতা মাতার সঙ্গে যে আমাদের রক্তের সম্পর্ক, তা আমাদেরকে কি করেছে? আমাদের শারীরিক গঠনকে তৈরি করেছে। পিতা মাতার সঙ্গে আমাদের মিল থাকবেই, রক্তের সম্পর্ক বলে কথা। ঠিক একইভাবে আমাদের আধ্যাত্মিক জীবনেও, আমাদের জীবনে যে সমস্ত চিন্তা, যে সমস্ত কাজ আছে, যেগুলো বিভিন্ন নৈতিক শক্তির দ্বারা প্রবাহিত হয় চলে, পুরানো জীবনে আমরা সেই সমস্ত নৈতিক শক্তির দ্বারা পরিচালিত হয়ে চলেছি। তা অন্যদের প্রতি মনোভাব হতে পারে, পারিবারিক ঐতিহ্য হতে পারে, আমার পরিবার বা বন্ধুদের চাপ হতে পারে। এখন এইগুলোকে ত্যাগ করতে বলা হচ্ছে, তাদের ঊর্ধ্বে ওঠার কথা বলা হয়েছে, যার অর্থ কি? আমাদের কাছে যখন ঈশ্বরের এই আহ্বান উপস্থিত হয়, তখন যেন অন্যকে কি ভাববে সেটা গুরুত্বপূর্ণ বিষয় হয় না, কিন্তু ঈশ্বর কি ভাববে সেটাই যেন আমাদের জীবনে বড় বিষয় হয়। না মানে আমার আত্মীয় স্বজন, যাদের সঙ্গে আমি আত্মীয়তার বন্ধনে এতকাল ধরে যে সমস্ত শক্তি আমার নৈতিক শক্তি হিসাবে আমাদের জীবনকে গঠন করেছে, তারা কি বলবে, তারা কি ভাববে, তা আমাদেরকে চিন্তা করার পরিবর্তে ঈশ্বর কি ভাববে। যদি আমরা সত্যি অখ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করে থাকি এবং সুসমাচারের আহ্বান যদি আমরা আমাদের জীবনে পেয়ে থাকি, এখানে যতজন আমরা উপস্থিত হয়েছি তাদের প্রত্যেকের জীবনে এই সমস্যা বা এই প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছিল, আমার পরিবারের অন্যান্যরা কি বলবে, কি ভাববে। তৃতীয়ত, পৈতৃক বাড়ি ত্যাগ করার কথা বলা হয়েছে। পৈতৃক মানে কি? পিতার বাড়ি। আমরা যখন পাপে অপরাধে মৃত ছিলাম, তখন আমাদের পিতা মানে কে? আদম। প্রথম আদম থেকে যে প্রকৃতি আমরা লাভ করেছি, সেই পুরানো মানুষের পিছু টান, সেই আদমের প্রকৃতিকে তথা পৈতৃক পাটিকে আমাদের ত্যাগ করতে হবে। সেই আদমের সঙ্গে আমাদের যে সমস্ত মিল আছে, আমাদের চেহারায়, আমাদের প্রতিভায়, আমাদের সঙ্গতিতে, সেগুলোর উপর আর নির্ভর করা নয়, তার পরিবর্তে আমাদেরকে ঈশ্বরের শক্তি ও ক্ষমতার উপর নির্ভর করতে হবে। পাপের শক্তি দ্বারা পরিচালিত সেই জীবন নয়, কিন্তু ঈশ্বরের শক্তি ও ক্ষমতায় নির্ভর করে আমাদের জীবন যাপন করতে প্রভু আহ্বান করেছে। আর এই সত্য খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের প্রত্যেকের জীবনের জন্য এই আদেশ প্রত্যেকের প্রতি। এখন আমরা যখন এমন আদেশের মুখোমুখি হই, পুরানো জীবনকে ত্যাগ এবং নতুন জীবনকে গ্রহণ করবার, তখন অনেক সময় হয়তো কিন্তু পুরানো জীবনের ওই বিষয়গুলো তো ভালো ছিল, ওগুলো কি করে ত্যাগ করবো, সেটা আরো বেশি কাম্য বলে মনে হয়। আমরা পুরানো জীবনকে ত্যাগ করতে ইতস্তত করি, পিছু টান অনুভব করি। কি মনে হয় অব্রাহাম এই পিছু টান উপভোগ করেছিল, অনুভব করেছিল কি? অবশ্যই অব্রাহামও আমাদের মতো এই পিছু টান অবশ্যই অনুভব করেছিল। তার উপর যে দেশের প্রতিজ্ঞা তার কাছে করা হয়েছে, সেই দেশ তার কাছে ছিল কি? সম্পূর্ণ অজানা। কিন্তু সুসমাচার যখন আপনার কাছে সুসমাচার যখন আপনার কাছে আহ্বান করেছিল, তখনও কিন্তু আপনার কাছে সেই দেশ, আমার কাছে কি ছিল? অজানা ছিল। শুধু প্রতিজ্ঞার কথা বলা হয়েছে কি? যিশুতে বিশ্বাস করুন, আপনার পাপের ক্ষমা লাভ করবেন, ঈশ্বরের সন্তান হবেন। কিন্তু সেই দেশটা কেমন, সেই জীবনটা কেমন, তা তখনও পর্যন্ত আপনার অজানা ছিল, যতক্ষণ না পর্যন্ত আপনি তার অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেই সুসমাচারের আহ্বানের প্রতি উত্তর দিয়েছিলেন, সদুত্তর দিয়েছিলেন। একইভাবে আজ যতজন এখানে উপস্থিত আছি, 5টা পৃথিবীর মাঝে ধর্ম আছে, তার মধ্যে একটা ধর্মকে আমি বেছে নিয়েছি। এমন যদি চিন্তা এখনো আমাদের মধ্যে থেকে থাকে, প্রভু যেন আমাদেরকে সেই চিন্তা ভাঙতে আশীর্বাদ করে। না, খ্রিস্ট বিশ্বাসী সেই যাকে কিনা স্বয়ং ঈশ্বর আহ্বান করেছেন, সেই সুসমাচারের আহ্বান আমাদের কাছে উপস্থিত হয়েছে। এতকাল আমরা যে সমস্ত বিষয়ের উপর
নির্ভর করেছিলাম। তো ত্যাগ করার কথা তিনি আপনাকে আমাকে আদেশ করেছেন। প্রশ্ন হলো, আমরা কি সেই আদেশ পালন করেছি? আমরা কি সেই নতুন দেশের অভিজ্ঞতা লাভ করেছি? আর একটা সত্য সবসময় জেনে রাখবেন, পুরানো দেশের অভিজ্ঞতা আর নতুন দেশের অভিজ্ঞতা একসঙ্গে আমি ভোগ করব, এমন ইচ্ছে যদি আমাদের থেকে থাকে, নিজেকে যদি চালাক বলে মনে করি, কোনোদিনই নতুন জীবনের সেই আশীর্বাদ, নতুন দেশের আশীর্বাদ, কনানের আশীর্বাদ আপনি ভোগ করতে পারবেন না। আপনি উড়েই বা হারণেই চিরকাল থেকে যাবেন। ওই দেরোহের মতোই পরিস্থিতি আপনার হবে। ওই হারণ বা উড়েই আপনার মৃত্যু হবে। তাই ঈশ্বর যখন আমাদেরকে ডাকে, তখন তিনি আমাদের কাছে সম্পূর্ণ উৎসর্গীকরণ বা কমপ্লিট বা টোটাল কমিটমেন্ট চান। সম্পূর্ণ উৎসর্গীকরণ, পিছুটানকে ত্যাগ করে পুরনো জীবনকে সম্পূর্ণভাবে মুছে ফেলে নতুন জীবনকে আলিঙ্গন করতে বলেন। তাই তিনি মতি 16:24 বলেছেন, কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়, তবে সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক, নিজের ক্রুশ তুলে নিক, নিজেকে অস্বীকার করুক এবং আমার অনুসরণকারী হোক। এর অর্থ নিছক অংশগ্রহণ করা নয়, ইনভলভমেন্ট নয়, কিন্তু উৎসর্গীকরণ, কমিটমেন্ট। আমি একটা উদাহরণ পড়ছিলাম, আমার খুব ভালো লাগলো, তাই আমি শেয়ার করতে চাই। আমি সাধারণত করি না, কিন্তু এটা খুব ভালো লাগলো, সেই জন্য শেয়ার করতে চাই। এটা হচ্ছে মুরগি আর শুয়োরের উদাহরণ। কিরকম? একদিন রাস্তা দিয়ে একটা মুরগি আর একটা শুয়োর যাচ্ছিল। তা ভালো কথা, এমন সময় অনেক রেস্টুরেন্টরা দেখতে পাচ্ছে, খুব ভালো, কত সুন্দর, ইত্যাদি ইত্যাদি। তখন মুরগি বলছে, আচ্ছা আমরা একটা রেস্টুরেন্ট খুললে কেমন হয়? ভালো, কিন্তু তার জন্য কি খাবারের ব্যবস্থা করতে হবে। তো হ্যাঁ, ব্রেকফাস্টে কি খাওয়া হবে? ঠিক আছে, আমি আমার ডিম দেবো আর তুমি তোমার হ্যাম দেবে। একটা মুরগির জন্য ডিম দেওয়াটা কোনো ব্যাপার কি? কিন্তু একটা শুয়োরকে যদি তার হ্যাম দিতে হয়, তাহলে কি করতে হবে? তাকে মরতে হবে। মুরগি কেবল অংশগ্রহণ করেই তার চিন্তা বা তার কাজ বা দায়িত্ব পালনের কথা চিন্তা করছে, কিন্তু তার জন্য কতখানি ত্যাগ স্বীকার তথা কমিটমেন্ট বা উৎসর্গীকরণের প্রয়োজন তা শুয়োর অনুভব করে। খ্রিস্টানের রাজ্যে এই সুসমাচারের প্রতি আহ্বানে যদি আমরা উত্তর দিই, তা যেন শুধুমাত্র ইনভলভমেন্ট, অংশগ্রহণ না হয়, তার জন্য যেন আমরা কি করি? উৎসর্গকরণ করার জন্য কমিটমেন্ট যেন আমাদের থাকে। নিজেকে অস্বীকার করুক, ক্রুশ তুলে নিক, কমপ্লিট কমিটমেন্ট, টোটাল কমিটমেন্টের কথা প্রভু আমাদেরকে বলেছেন। কিন্তু এতদূর পর্যন্ত শুনে হয়তো আপনারা মনে করবেন, ওরে বাবা রে, তাহলে খ্রিস্ট বিশ্বাসী কি হবে রে, কি লাভ রে, কি লাভ? তাই প্রভু আব্রাহামকে শুধু আদেশ নয়, তার পাশাপাশি কি বলেছেন? আশীর্বাদের প্রতিজ্ঞা তার কাছে উপস্থিত করেছেন। তিনি তাকে আশীর্বাদের আকর করবেন কিভাবে? তার প্রতিজ্ঞা তার কাছে উপস্থিত করেছেন। আর ঈশ্বর এখানে আব্রাহামের প্রতি যে সমস্ত আশীর্বাদের প্রতিজ্ঞা করেছে, প্রত্যেকটি প্রতিজ্ঞা তিনি সম্পূর্ণ বাইবেল যখন আমরা দেখি, তা কিভাবে তার জীবনে একটা একটা করে পূর্ণ করেছিলেন তাও আমরা দেখতে পাই। এখন এই আদি পুস্তক 12 অধ্যায় 2 এবং 3 পদে আব্রাহামের প্রতি ঈশ্বর যে প্রতিজ্ঞার কথা বলেছেন না, যে আশীর্বাদের কথা বলেছেন, তখন পাঠ করলে যেন কি মনে হয় জানেন? এই ছোটখাটো আশীর্বাদ নয়, বিরাট বিরাট আশীর্বাদ। অনেক সময় যেমন আপনি আপনার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ পান বা ইমেলে মেসেজ পান, কি আপনার মোবাইল নাম্বার 10 লক্ষ টাকা পেয়েছে, তাই তো? তার জন্য আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন, সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছে। আমাকে অনেক সময় পাঠানো, আমি অনেক সময় পাই, শুধু হোয়াটসঅ্যাপ না, ইমেলেও আসে। আমি কিন্তু শেষ পর্যন্ত পড়ি না, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই। কেন?
এমন মেসেজ কখনো সত্যি হতে পারে না। আপনারা তাই মনে করেন তো নাকি? কেউ আবার চেষ্টা করেছেন নাকি? হ্যাঁ, যোগাযোগ করেছেন? আমি শুনেছিলাম একজনের কথা, তিনি যোগাযোগ করেছিলেন, তার জন্য এটা পেতে হলে মাত্র আপনাকে কি বলে 1000 টাকা দাঁত দিতে হবে। আজ 1000 টাকা যে দিন না, আর মাত্র আসছে, চলে এসেছে, আর মাত্র 500 টাকা দিন। এখন আমার মতো সন্দেহপ্রবণ মানুষ কখনো এই সমস্ত মেসেজে বিশ্বাস করে না। যাই হোক, আমি কেন কথা বলছি? আদিপুস্তক 12 অধ্যায় 2 এবং 3 পদে ঈশ্বর আব্রাহামের প্রতি যে আশীর্বাদের প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞার কথা শুনে আব্রাহাম কি করে যে বিশ্বাস করেছিলেন, তো উপলব্ধি করা সত্যি কঠিন। কেন? কি কি আশীর্বাদের কথা বলছেন? 2 পদ বলছে, আমি তোমার থেকে এক মহাজাতি উৎপন্ন করব, তোমাকে আশীর্বাদ করে তোমার নাম মহৎ করব, তাতে তুমি আশীর্বাদের আকর হবে। শুধু তাই নয়, আরো কি বলা হয়েছে? 3 পদ দেখি, যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব, আর যে কেউ তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেব। এবং বলছে তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ লাভ করবে। আমি আপনি ঈশ্বরের কাছে চাইলে কি চাইতে পারি? আমি যেন একটা বাস করবার জন্য একটা ঘর থাকে, একটা যদি গাড়ি টাড়ি হয় তাহলে আরো খুব ভালো হয়, দুমুটো কি বলে সব প্রতিদিন কি বলে 3 বার যেন খাবার দাবারের কোনো অসুবিধা না থাকে, এই সমস্ত আমরা চেয়ে থাকি, এইগুলো চাই। আব্রাহাম চাইলে খেতে, হ্যাঁ একটা জায়গা দিও, নতুন দেশে নিয়ে যাচ্ছে শোনা, 100 বিঘা জমি দিও। এখানে 100 বিঘা জমির কথা বলছে না, কত জমি? সম্পূর্ণ দেশটা আমি তোমাকে দেব, এবং তোমার পরিবার সুখে থাকতে থাকো, তা নয়, শুধু পরিবার নয়, তোমাকে আমি একটা জাতিতে রূপান্তরিত করব। এখন এই কথা শুনে আব্রাহাম কি চিন্তা করেছিলেন বাইবেল তো আমাদেরকে বলে না। তিনি তার স্ত্রীকে কি বলেছিলেন? আমাদের সবসময় এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে কাকে বলতে হয়? স্ত্রীকে বলেন তো? যদি না বলে থাকেন আজ থেকে বলা শুরু করুন, যদি আপনি ভালো। এখন স্ত্রীকে কি বলেছিলেন তাও কিন্তু বাইবেল আমাদেরকে বলে না। তার পরিবর্তে কি বলে বাইবেল? 4 পদে বলা হয়েছে, পরে আব্রাহাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করলেন এবং লোটও তার সঙ্গে গেলেন। অদ্ভুত লাগে যে প্রতিজ্ঞার কথা ওই মেসেজে 10 লাখ টাকা পাওয়ার মতো আমি হয়তো শুনেই ডিলিট করে দিতে পারতাম, আব্রাহাম তার থেকেও বেশি এমন মেসেজ পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, কিন্তু তিনি তাতে বিশ্বাস করেছেন, এবং বিশ্বাস করা শুধু নয়, সেই কথা অনুসারে তিনি যাত্রাও করেছেন। একে কার সঙ্গে তুলনা করা যায়? আদিপুস্তক 1 অধ্যায়ে আমরা বলা হয়েছে কি, ঈশ্বর বললেন আর তিনি যেমনটি বললেন ঠিক তেমনটি হলো। তিনি বললেন আলো হোক, আলো হলো। তিনি বললেন জল এবং স্থল আলাদা হোক, আলাদা হলো। তিনি বললেন উদ্ভিদ হোক, উদ্ভিদ হলো। ঠিক একইভাবে এখানে ঈশ্বর আব্রাহামকে বললেন তুমি ছাও, ত্যাগ করো, আর তিনি সব ত্যাগ করলেন। এর অর্থ 1 অধ্যায় যেমন ঈশ্বর বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এই 12 অধ্যায় থেকে ঈশ্বর মানব জাতির একটা নতুন সূচনা করতে চলেছে। তার কারণ এর আগের অধ্যায়গুলি 1 থেকে 11 অধ্যায় আমাদের যে সুন্দর বিশ্ব ভূমণ্ডল তিনি সৃষ্টি করেছিলেন, তা আদম হবার পাপের দ্বারা কিভাবে বিনষ্ট হয়েছিল, আস্তে আস্তে ধারাবাহিকভাবে সেই পাপ কিভাবে বৃদ্ধি পেয়েছিল তা আমরা দেখেছি, এবং সেই পাপ এবং পাপের প্রতি ঈশ্বরের যে অভিশাপ তা আমরা দেখেছি নোহের সময়, দেখেছি ব্যাবিলের সেই টাওয়ার তৈরির সময়। কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি কি, এদেন উদ্যানে ঈশ্বর আদম হওয়াকে যে আশীর্বাদ করেছিল, যা পাপের দ্বারা ধ্বংস হয়েছিল, ঈশ্বর পুনরায় তার সেই আশীর্বাদ আব্রাহামের প্রতি ঠেলে দিয়ে নতুন সূচনা করতে চলেছে। আর তাই তিনি আব্রাহামের প্রতি 5 দফা আশীর্বাদ, পঞ্চমুখী আশীর্বাদ। প্রথমত, ঈশ্বর আব্রাহাম থেকে এক মহাজাতি উৎপন্ন করবেন। দ্বিতীয়ত, ঈশ্বর আব্রাহামের নাম মহৎ করবেন। তৃতীয়ত, ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদের আকর করবেন। চতুর্থত, আব্রাহামকে যারা আশীর্বাদ করবে ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন, এবং তার ফলস্বরূপ পৃথিবীর সমস্ত জাতি বা গোষ্ঠী কিভাবে আশীর্বাদ পাবে। অন্যদিকে আব্রাহামকে যারা অভিশাপ দেবে
ঈশ্বর তাদের অভিশাপ দেবে। 5 দফা আশীর্বাদ। সহজ কথায় ঈশ্বর আব্রাহামকে এমন আশীর্বাদ করবেন যে তিনি আশীর্বাদের আকর বা আশীর্বাদের খনি তে রূপান্তরিত হতে চলেছেন। অর্থাৎ তিনি আশীর্বাদের জীবন্ত মডেল হবেন। এরপর থেকে আব্রাহামের নাম পরিবর্তন হয়ে যাবে কি? মিস্টার ব্লেসিং, শ্রীযুক্ত আশীর্বাদ। এবং এই আশীর্বাদের মধ্যে দ্বিতীয় আশীর্বাদের কথা কি বলা হয়েছে? ঈশ্বর আব্রাহামের নাম মহৎ করবেন। এর আগে আমরা 11 অধ্যায়ে দেখেছিলাম সেই বাবিলের লোকেরা কি করতে চেয়েছিল? নিজেদের নাম মহৎ করতে চেয়েছিল, তাই তারা সেই টাওয়ার মিনার নির্মাণ করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। সে মানুষরা নিজেদের শক্তিতে যা করতে চেয়েছিল পারেনি। ঈশ্বর তারা আপন শক্তিতে আব্রাহামকে তা দিতে চলেছেন বিনামূল্যে। তিনি তার নামকে মহৎ করতে চলেছেন। সে বাবিল টাওয়ার তৈরির সময় তারা কি চেষ্টা করেছিল? তারা চেষ্টা করেছিল তারা যেন পৃথিবীর মধ্যে আর ছড়িয়ে না পড়ে, এক জায়গায় তারা সংঘবদ্ধ হয়ে থাকতে পারে। ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করছেন কি? পৃথিবীর সর্বত্র যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, সবাই এই আব্রাহামের মাধ্যমে আশীর্বাদ পেতে চলেছে। কিন্তু একটা প্রশ্ন, এই আশীর্বাদ কিভাবে পূর্ণ হবে? আব্রাহাম এই আদেশের প্রতি যদি বাধ্যতার আচরণ করে, তার দ্বারা সমগ্র পৃথিবী আশীর্বাদ লাভ করবে। ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ লাভ করবে। আর এই আশীর্বাদ পূর্ণ হবে কিসের মাধ্যমে? বলছে একটা মহাজাতি উৎপন্ন করার দ্বারা। এর পরবর্তী অধ্যায়গুলো যখন আমরা পাঠ করবো দেখতে পাবো সেই মহাজাতি উৎপন্ন হবে কিভাবে। তার জন্য ঈশ্বর তাকে কি দেবেন? অসংখ্য বংশধর। কেমন? বলে সমুদ্রের পাড়ে যেমন বালিরা রয়েছে তাদেরকে গোনা যায় না, বা আকাশে তারা রয়েছে যাদের গোনা যায় না, তাদের মতো অসংখ্য বংশধরদেরকে দেবেন। আর কি দেবেন? তাদের বসবাস করবার জন্য একটা দেশ তথা কনান দিতে চলেছে। তাহলে দুটো কি? অসংখ্য বংশধর, এবং দ্বিতীয়টা কি? সেই কনান দেশ। কিন্তু সমস্যাটা কি জানেন? ঈশ্বর এগুলো কাকে দেবেন বলেছেন? আব্রাহামকে। কিন্তু আব্রাহামের সমস্যা কি? এই প্রতিজ্ঞা পূর্ণতার পথে বাধা কি কি আছে? প্রথমত, আব্রাহামের বয়স ভালোই হয়েছে। এই 4 পদে দেখলাম আব্রাহাম যখন হারন ত্যাগ করে রওনা দিচ্ছে তখন তার বয়স কত? 75। এবং এই তার স্ত্রী সারির সম্বন্ধে কি বলা হয়েছে? 11 অধ্যায় 30 পদে থেকে বন্ধা। একজন বৃদ্ধ আর একজন বন্ধা, এদের মাধ্যমে কি না অসংখ্য বংশধর আসবে। কি প্রতিজ্ঞা করছেন ঈশ্বর? শুধু কি তাই? বলছেন এই দেশ দেবেন, কিন্তু সেই দেশে কি অন্যরা তো অধিকার করে বসে রয়েছে। তাদেরকে এই মাত্র কজন গিয়ে কি করে সরিয়ে অধিকার করবে? অসম্ভব। অর্থাৎ ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন, যে আশীর্বাদের প্রতিজ্ঞা, তা উপরে উপরে দেখলে কি মনে হবে? কোনোদিনই তা পূর্ণ হতে পারে না। কিন্তু বিষয়টা হলো, কে এই প্রতিজ্ঞা করেছে? সার্বভৌম সর্বশক্তিমান ঈশ্বর, যিনি কিনা এর আগে আদি পুস্তক 1 অধ্যায় কি পেয়েছি আমরা? শূন্য থেকে, মানে কিছুই ছিল না, নাথিং, এই আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছে। যিনি শূন্য থেকে এই আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করতে পারেন, তার পক্ষে কি আব্রাহামকে অসংখ্য বংশধর দেওয়া কঠিন বিষয়? তার পক্ষে কি এই দেশ, যাতে অলরেডি তারা অধিকার করে বসে আছে, তাদেরকে সরিয়ে আব্রাহামকে দেওয়া কঠিন বিষয়? কখনোই নয়। আর এই সত্যই আমরা এই পঞ্চপুস্তকে অর্থাৎ আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণে দেখতে পাই কিভাবে ঈশ্বর তা পূর্ণ করেছিলেন। এখন ঈশ্বর আব্রাহামের জীবনে এই প্রতিজ্ঞাকে মোটামুটি আক্ষরিকভাবে পূর্ণ করেছেন। তিনি আব্রাহামকে দিয়েছেন সম্মান, তিনি আব্রাহামকে দিয়েছেন ধন সম্পত্তি, তিনি দিয়েছেন তার মাধ্যমে আশীর্বাদ। আব্রাহামের কাছে যারা এসেছিল অনেকে আশীর্বাদ পেয়েছিল, ঠিক কথা। কিন্তু আজ যখন আমরা এই একই আশীর্বাদ কথা পাঠ করছি,
এবং সুসমাচারের আহ্বান যখন আমাদের কাছে উপস্থিত হয়েছিল, আমরা যদি একইভাবে এই 5 দফা আশীর্বাদকে আক্ষরিক অর্থে আমাদের জীবনে প্রয়োগ করতে চাই, তাহলে কিন্তু আমরা ভুল করব। আমি প্রথমেই কি বলেছি, আজ বিশ্বাসী আমাদের জীবনে সুসমাচারের আহ্বান আধ্যাত্মিক অর্থে এই সমস্ত আশীর্বাদের কথা আমাদেরকে শিক্ষা দেয়। তাই অব্রাহামের প্রতি ঈশ্বর যে আদেশগুলি করেছিলেন, এই আশীর্বাদগুলো করেছিলেন, তাকে মোটামুটি 3টে মূল আশীর্বাদ হিসেবে চিন্তা করা যায়। প্রথমে হচ্ছে কি, মহাজাতির উৎপত্তি। দ্বিতীয়টা কি, আশীর্বাদের আকর হওয়া। এবং তৃতীয়টা হচ্ছে তার মাধ্যমে অন্যান্য সমস্ত গোষ্ঠী আশীর্বাদ লাভ। তাই আসুন আমরা আজ আধ্যাত্মিক অর্থে এই 3টে আশীর্বাদ আমাদের জীবনে কি তা উপলব্ধি করি। প্রথমটি হচ্ছে এই প্রতিজ্ঞার আধ্যাত্মিক অর্থ, মহাজাতির উৎপত্তি, আশীর্বাদের আকর হওয়া এবং কি সমস্ত গোষ্ঠীর প্রতি আশীর্বাদ প্রাপ্তি। প্রথমটা কি আছে, মহাজাতির উৎপত্তি। আজ বিশ্বাসী আমাদের জীবনে এই মহাজাতির উৎপত্তির অর্থ হলো অনন্ত জীবনের অধিকারী হওয়া। অব্রাহাম যখন আক্ষরিক অর্থে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ইসরায়েল জাতি তার মাধ্যমে তৈরি হয়েছিল, ঠিক কথা। তার কারণ বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়, এই পৃথিবীর মাটিতে যত কটা জাতি আছে প্রত্যেকটি জাতি শুরু হয়েছে কি একটা মানুষের দ্বারা। সেই মানুষ থেকে একটা পরিবার হয়েছে, সেই পরিবার আবার ক্রমশ বৃদ্ধি ও বিস্তৃতি লাভ করে কি হয়েছে, একটা জাতিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু আজ বিশ্বাসী আমাদের জীবনে সুসমাচারের আহ্বানে আহত আমাদের প্রতি যে আশীর্বাদ ঘোষণা করছে তা হলো কি, এই মহাজাতি অধিকারী হওয়া বা মহাজাতির উৎপত্তির অর্থ কি, অনন্ত জীবনের অধিকারী হওয়া। কেন? আমাদের কাছে সুসমাচারের প্রথম প্রতিজ্ঞাটা কি, কেননা পাপের বেতন মৃত্যু, অর্থাৎ উর্দেশ, সে মৃত্যু থেকে উদ্ধার। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দেওয়া হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন, মানে কি কণার। আমরা যখন আমাদের পুরানো জীবন এবং তার সঙ্গে জড়িত সেই সমস্ত পিছু টানকে ত্যাগ করি এবং যীশু খ্রিস্টে আমাদের আস্থা এবং আশা স্থাপন করি, তখন আমরা সেই মহাজাতিতে রূপান্তরিত হই, যার অর্থ অনন্ত জীবন লাভ করি। আর এই অনন্ত জীবন শুধু আমি লাভ করি তা নয়, হচ্ছে এমন জীবন তা ক্রমশ বৃদ্ধি এবং বিস্তার লাভ করে। আমার মাধ্যমে সেই অনন্ত জীবন আমার চারপাশের মানুষদের কাছে তা পৌঁছায়। দ্বিতীয়ত, বিশ্বাসে আমাদের জীবনে আশীর্বাদের আকর হওয়ার অর্থ খ্রিস্টের ধনে ধনবান হওয়া। অব্রাহামের জীবনে এই আশীর্বাদ আক্ষরিক অর্থে পূর্ণ হয়েছিল। তিনি অবশ্যই ধনবান হয়েছিলেন, আমরা জানি, সম্মানও পেয়েছিলেন, অন্যদের কাছে আশীর্বাদও এনেছিলেন, ক্ষমতা ও প্রতিপত্তির অধিকারী হয়েছিলেন। কিন্তু এখন বিশ্বাসী আমরা যদি খ্রিস্টে বিশ্বাস করার কারণে জাগতিক ধনে ধনবান হওয়ার আশা করি, তাহলে হয়তো আমাদেরকে ঠকতে হবে। ঈশ্বর যদি চান নিশ্চয়ই জাগতিক ধনে আমাদের ধনবান করতে পারে, কিন্তু যিশুকে বিশ্বাসের মাধ্যমেই আমি জাগতিক ধনে ধনবান হব, কারণ ঈশ্বর আমাকে প্রতিজ্ঞা করেছে, অব্রাহামের কাছে যেমন করেছিলেন, যদি এমন ব্যাখ্যা করি তাহলে হয়তো আমাদেরকে ঠকতে হতে পারে। পরিবর্তে ঈশ্বর বিশ্বাসী আমাদের প্রতি সুসমাচারের আহ্বানের আশীর্বাদ হলো, এই আশীর্বাদের আকর হওয়ার অর্থ খ্রিস্টের ধনে ধনবান হওয়া। রোমীয় 11:33 পদে বলছে, আহা ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ। এই যে ঈশ্বরের প্রজ্ঞা, জ্ঞান বা ধনাঢ্যতার কথা বলা হচ্ছে, এ হলো এমন বিষয় যা অর্থ দিয়ে ক্রয় করা যায় না। কিন্তু ঈশ্বর তার সেই জ্ঞান বা সেই প্রজ্ঞা যখন আমাদেরকে দান করেন, তার মাধ্যমেই প্রভু আমাদেরকে তা দিয়ে থাকে। একইভাবে ইফিসীয় 1:6 পদে কি বলছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর ও পিতা, যিনি আমাদের সমস্ত কি আশীর্বাদ, আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করেছেন। তাই এই আশীর্বাদকে যেন আমরা মানুষের দৃষ্টিতে সম্মান বলে জ্ঞান না করি, তার পরিবর্তে কার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে যে সম্মানের প্রতিজ্ঞা করা হয়েছে তা যেন চিন্তা করি।
যেমন 12:26 যিশু বলছে, কেউ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার অনুগামী হোক, তাতে আমি যেখানে থাকি আমার পরিচারকও সেখানে থাকবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে কি বলা হয়েছে? পিতা তার সম্মান করবে। আমাদের কে সম্মান করবে? পিতা ঈশ্বর। ঠিক একইভাবে অন্যদের আশীর্বাদ করতেও ঈশ্বর বিশ্বাসী আমাদেরকে ঈশ্বর ব্যবহার করতে চলেছে। আর তার জন্য তিনি কি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন? আমরা নিজেরাই হব কি? ফল ধারণকারী। আশীর্বাদের আকর হতে গেলে কি আমাদের নিজেদেরকে কি ফল ধারণকারী হতে হবে। আর তাই যখন 15:5 তিনি বলছেন, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, যে আমাদের থাকে, যাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। তৃতীয়ত, পৃথিবীর সমস্ত গোষ্ঠীর আশীর্বাদ প্রাপ্তির যে কথা বলা হয়েছে, বিশ্বাসী আমাদের দ্বারা সেই কাজ কিভাবে পূর্ণ হবে না? আমরা আজ জগতের কাছে ঈশ্বরের প্রতিনিধি, আর তাই আমরা হয় আশীর্বাদ নয় অভিশাপ তাদের প্রতি আনতে চলেছি। যে কথা 3 পদে বলা হয়েছিল, যারা তোমাকে অর্থাৎ অব্রাহামকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করবো, ঈশ্বর বলছেন। যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেবো। এর দ্বারা কি হবে? ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ পাবে। এখন বিষয়টা হলো, ঈশ্বর আমাদেরকে যখন তার সন্তান করেছেন, সেই সুসমাচারের আহ্বানের মাধ্যমে যারা আমরা তাতে বিশ্বাসে তার সন্তান হয়েছি, তাদেরকে তিনি কি করেছেন? তার সন্তান আখ্যা দিয়েছেন। ঈশ্বরকে বিশ্বাস করে আমরা তার সন্তান হয়েছি। প্রথম জন 3:1 বলে, দেখো পিতা কেমন আমাদেরকে প্রেম করেছেন। কিরকম ভাবে না? আমরা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হই, এবং আমরা তাই বটে। অর্থাৎ আমরা এই পৃথিবীর মাটিতে ঈশ্বরের সন্তান, আমরা এই পৃথিবীর মাটিতে ঈশ্বরের প্রতিনিধি, যার অর্থ আমরা যেখানেই যাচ্ছি কার প্রতিনিধি হয়ে যাচ্ছি? ঈশ্বরের প্রতিনিধি। আর সেই কারণে আমরা যখন ঈশ্বরের প্রতিনিধি হয়ে যেখানেই যাই, সেখানে আমরা কি এই অব্রাহামের ন্যায় তাদের প্রতি হয় আশীর্বাদ নয় অভিশাপ আনতে পারি। যে কথা পৌল খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন 2 করিন্থীয় 2:15-16 কারণ যারা পরিত্রাণ পাচ্ছে এবং যারা বিনাশ পাচ্ছে, উভয়ের কাছেই আমরা কি ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। বলছে যারা বিনাশ পাচ্ছে তাদের প্রতি আমরা কেমন? মৃত্যুমূলক, মৃত্যুজনক গন্ধ। কিন্তু যারা পরিত্রাণ পাচ্ছে তাদের প্রতি আমরা জীবনমূলক, জীবনদায়ক গন্ধ। এর অর্থ কি? এর অর্থ সেদিনকে অব্রাহামকে ব্যবহার করে ঈশ্বর যেমন সমগ্র জগতের প্রতি আশীর্বাদ আনয়ন করেছিলেন, একইভাবে আপনার একার জীবনকে ব্যবহার করে ঈশ্বর সমগ্র পৃথিবীকে আশীর্বাদ করতে চলেছে। কিন্তু তার জন্য তার আদেশ এবং তার সেই আশীর্বাদকে যেন সঠিক অর্থে আমরা উপলব্ধি করি, গ্রহণ করি। তাহলে আজ এখানে যতজন আমরা উপস্থিত আছি, আমাদের কাছে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ তা হলো, আপনি কি আপনার পুরনো জীবন উর বা হারণ ত্যাগ করে খ্রিস্টেতে নতুন জীবন তথা কনানে প্রবেশ করেছেন? প্রভু আজ এই আশীর্বাদ, এই আহ্বান আমাদের প্রত্যেকের কাছে রেখেছে। প্রভু আশীর্বাদ করুন, আমরা যেন সেই উর বা হারণে পড়ে না থাকি, প্রত্যেকে কনানে যীশু খ্রিস্টেতে নতুন জীবনের আশীর্বাদ উপভোগ করি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে অব্রাহামের সেই আহ্বানকে যদিও আমরা উপলব্ধি করলাম, আজ আমাদের জীবনে সেই আহ্বানের আধ্যাত্মিক অর্থ কি তাও উপলব্ধি করলাম। ও প্রভু দয়া করো, তোমার সেই আদেশ পালন করে আমরা যেন আমাদের দেশ, আমাদের জ্ঞাতি কুটুম্ব এবং পৈতৃক বাটি ত্যাগ করার সাহস শক্তি তোমার কাছ থেকে লাভ করি। এবং একই সঙ্গে প্রভু গো, যে আদেশ তুমি আমাদেরকে, যে আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছো মহাজাতি উৎপন্ন হওয়ার, অনন্ত জীবন লাভে, বা প্রভু সেই
পৃথিবীর সমস্ত গোষ্ঠীর কাছে আশীর্বাদ পৌঁছে দেওয়ার এবং আশীর্বাদের আকর হওয়ার সেই যে আশীর্বাদ, তা যেন প্রত্যেকে আমরা আমাদের জীবনে ভোগ করি আধ্যাত্মিক অর্থে, সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।